হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 968 ডিপ 2 এর প্রবলেম বি। টার্টল অ্যান্ড পিগি আর প্লেইং এ গেম 2। প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, টার্টল অ্যান্ড পিগি আর প্লেইং এ গেম অন এ সিকোয়েন্স। দে আর গিভেন এ সিকোয়েন্স a1 a1 a2 to an and turtle goes first। তার মানে কি, এখানে টার্টল এবং পিগি দুইজন একটা গেম খেলতেছে, তাদেরকে একটা সিকোয়েন্স দেয়া আছে a1 থেকে an পর্যন্ত। তার মানে হচ্ছে একটা অ্যারে দেয়া আছে তাদেরকে, a1 থেকে an পর্যন্ত একটা অ্যারে দেয়া আছে, n লেন্থের একটা অ্যারে দেয়া আছে। এন্ড টার্টল গোজ ফার্স্ট, তো টার্টল প্রথম খেলাটা শুরু করবে। তার মানে হচ্ছে টার্টল যে প্রথম ফার্স্ট টার্নটা দিবে হচ্ছে টার্টল, সেকেন্ড টার্নটা দিবে হচ্ছে পিগি, থার্ড যে টার্নটা আছে সেটা দিবে আবার টার্টল, এবং ফোর্থ টার্ন যেটা আছে সেটা দিবে পিগি। এইভাবে চলতে থাকবে। দ্য গেম ডাজ ফলো দ্য গেম গোজ অ্যাজ ফলোস। তো গেমটা কয়েকটা রুলসের মধ্যে দিয়ে যাবে। তো প্রথম রুলসটা কি, লেট দ্য কারেন্ট লেন্থ অফ দ্য সিকোয়েন্স বি এম। তো প্রথম যে আমাদের অ্যারেটা আছে তার লেন্থটা আমরা এম হিসেবে কল্পনা করব, অ্যারের লেন্থটা। ইফ এম ইকুয়াল 1 দ্য গেম এন্ডস। তার মানে কি, এর লেন্থটা যতক্ষণ না পর্যন্ত 1 হবে ততক্ষণ পর্যন্ত খেলাটা চলতে থাকবে, এবং এর লেন্থটা যদি 1 হয়ে যায়, তার মানে এরেতে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকে, তবে আমাদের গেমটা শেষ হবে। তার মানে এখানে বুঝতে পারছি যে আমরা এরে থেকে এলিমেন্টগুলো রিমুভ করতে থাকবো। রিমুভ করলে তো এক সময় এম এর মান 1 হবে বা এর লেন্থ 1 হবে। তো দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে, ইফ দ্য গেম ডাজ নট এন্ড ইটস টার্টল টার্ন। যদি টার্টলের টার্ন থাকে এবং যদি গেম শেষ না হয়, তার মানে টার্টলের টার্ন আছে এখন, দেন টার্টল মাস্ট চুজ অ্যান ইন্টিজার আই সাচ দ্যাট। আই এর মান হচ্ছে আমাদের লেন্থটা হবে এর লেন্থের মধ্যে যে কোনো একটা, সেট a of i টু দ্য ম্যাক্স অফ a of i and a of i plus 1 and remove a of i plus 1। তার মানে কি, টার্টলের যখন টার্ন আসবে তখন সে কি করবে, দুইটা যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবে, মানে আমাদের এর লেন্থের ভিতর থেকে যে কোনো একটা ইন্ডেক্স চুজ করবে, এবং সেই ইন্ডেক্স এবং তার পরবর্তী ইন্ডেক্স দুইটা, যেমন আমি এখানে যদি দেখাই, টার্টল কি করবে, সে ধরেন আইতম ইন্ডেক্স চুজ করলো, সে আইতম ইন্ডেক্স এবং তার পরবর্তী ইন্ডেক্স যেটা আছে i প্লাস 1 এই দুইটা ইন্ডেক্স এর মধ্যে ম্যাক্সিমাম যেটা আছে সেটা সে কি করবে, রেখে দিবে, এবং a of i plus 1 যেটা আছে সেটা হচ্ছে রিমুভ করে দিবে। তার মানে এইটা রিমুভ করে দিবে, সে দুইটার থেকে যে কোনো একটা ম্যাক্স বের করে সেইটা এরেতে স্টোর করবে, এবং এই দুইটা থেকে এইটা রিমুভ করে দিবে, a of i plus 1। এটা হচ্ছে টার্টলের টার্ন। এবং সিমিলারলি যদি এটা পিগির টার্ন হয়, তার মানে পিগির টার্ন যদি হয়, তাহলে পিগি মাস্ট চুজ এন ইন্টিজার আই। সেও একটা ইন্টিজার আই চুজ করবে, এবং মিনিমাম অফ a of i এবং a of i plus 1 দুইটার মধ্যে মিনিমামটা সে রাখবে, এবং a of i plus 1 যেটা আছে সেটা সে রিমুভ করে দিবে। তার মানে দুইটা থেকে মিনিমাম রাখবে, পিগি রাখবে মিনিমামটা, এবং আমাদের টার্টল রাখবে হচ্ছে ম্যাক্সিমামটা। আর রিমুভ করার ক্ষেত্রে দুইজনই a of i plus 1 তম যে ভ্যালুটা আছে সেটা রিমুভ করে দিবে, a of i plus 1 তম ভ্যালুটা রিমুভ করে দিবে। তো এটা হলো প্রবলেমের কন্ডিশন। তো টার্টল ওয়ান্টস টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ a of 1। তার মানে আমাদের অ্যারেটা কিন্তু সবশেষে অ্যারেটার লেন্থ কিন্তু 1 হবে, 1 লেন্থের অ্যারে হবে সবশেষে, এবং ওইটার ভিতরে যে এলিমেন্টটা থাকবে সেটার ভ্যালুটা হচ্ছে পিগি কি করতে চাইবে, ম্যাক্সিমাইজ করতে চাইবে হচ্ছে, টার্টল হচ্ছে ম্যাক্সিমাইজ করতে চাইবে, আর পিগি কি করতে চাইবে, মিনিমাইজ করতে চাইবে। পিগি এটাকে মিনিমাইজ করতে চাইবে, কিন্তু টার্টল করতে চাইবে হচ্ছে ম্যাক্সিমাইজ। তো কিভাবে ম্যাক্সিমাইজ করবে এবং মিনিমাইজ করবে আমরা পরে দেখবো। তো এখন আসি ইনপুট স্টেটমেন্টে। তো ইনপুটে হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য n ইনপুট থাকবে, n সংখ্যক n লেন্থের একটা অ্যারে থাকবে। ওকে, এখন যদি আমরা একটা টেস্ট কেস নিয়ে আলোচনা করি, দ্বিতীয় নাম্বার টেস্ট কেসটা হচ্ছে 1 1 2। এখন সর্বপ্রথম হচ্ছে টার্টলের মুভ। তো টার্টল কি করবে, এই ইন্ডেক্সটা চুজ করলো i তম ইন্ডেক্স, এবং এটা হচ্ছে i plus 1 তম ইন্ডেক্স। এখন কি করবে, এটার এই দুইটা থেকে যে ম্যাক্সিমামটা আছে সেটা কিন্তু টার্টল রেখে দিবে, এবং বাকি দুইটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সোজা কথা হলো এই দুইটা থেকে ম্যাক্সিমামটা থাকবে, আর কিছু থাকবে না এই দুইটা এলিমেন্টের মধ্যে। এখন যদি ম্যাক্সিমামটা আমরা রাখি, তো এই ম্যাক্সিমামটা হচ্ছে 2, আর কিছু কিন্তু এর মধ্যে থাকলো না। তো এখন হচ্ছে পিগি টার্ন। পিগি কি করবে, এইটা হচ্ছে প্রথম ইন্ডেক্স হিসেবে চুজ করবে, এবং এটা হচ্ছে দ্বিতীয় ইন্ডেক্স i plus 1 হবে।
যেহেতু এর মধ্যে এলিমেন্ট হচ্ছে দুইটা i+1। তো এখন p কি করবে, এই দুইটার মধ্যে মিনিমামটা রাখবে এবং মিনিমামটা রাখবে, এবং মিনিমামটা রাখার ফলে এই দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো এট লাস্ট আমরা দেখতে পাচ্ছি এর লেন্থ কিন্তু 1 হলো, এবং 1 লেন্থের এর মধ্যে ভ্যালু হচ্ছে 1, তার মানে দ্বিতীয় টেস্ট কেসের আনসারও কিন্তু 1। তারপর একটা টেস্ট কেস নিয়ে যদি আলোচনা করি, 4 নাম্বার টেস্ট কেস 3 1 2 2 3, এগুলো হচ্ছে এর ভ্যালু। তো এখন কি করবে, সর্বপ্রথম হচ্ছে টার্টলের টার্নে কি করবে, সে এই 2 চুজ করবে। 2 চুজ করার ফলে সে ধরেন এই 3টা চুজ করলো। 3 চুজ করার ফলে কি হবে, সে এটা হচ্ছে i তম ইন্ডেক্স আর এটা হচ্ছে i+1 তম ইন্ডেক্স, এটা হচ্ছে i+1। তো এখন কি করবে, এই দুটার মধ্যে ম্যাক্সিমামটা রাখবে। ম্যাক্সিমামটা রাখার ফলে 1 কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, 1 থাকবে না। এটা হচ্ছে এখন এর অবস্থা। তারপর কি করবে, পিগি স্ট্যান্ড। পিগি কি করবে, পিগি হচ্ছে এই 3টাই চুজ করতে পারে। পিগি 3 চুজ করলে কি হবে, 3 আর 2 এর মধ্যে যে মিনিমাম আছে সেটা কিন্তু সে রেখে দিবে, এবং 3টা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। দুটার মধ্যে মিনিমামটা কিন্তু সে রাখবে। তো এখন আবার টার্টলের টার্ন, সে আবার কি করবে, এইটা চুজ করতে পারে। সে টার্টল এই 2টা চুজ করতে পারে। এটা হচ্ছে টার্টলের ক্ষেত্রে এটা হচ্ছে i+1। এখন কি করবে, এই দুটার মধ্যে ম্যাক্সিমামটা রাখবে এবং মিনিমামটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। এই দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। এখন আছে শুধুমাত্র 2 এবং 3। এখন কিন্তু পিগি স্টার্ট। তো পিগি 2টাকে i হিসেবে চুজ করবে, এবং এটা হচ্ছে i+1। এখন কি করবে, দুইটার মধ্যে মিনিমামটা পিগি রেখে দিবে এবং ম্যাক্সিমামটা ভ্যানিশ করে দিবে। যেহেতু আমাদের কন্ডিশনে বলা আছে যে পিগি ম্যাক্সিমামটা ভ্যানিশ করবে এবং টার্টল হচ্ছে মিনিমামটা ভ্যানিশ করবে। তো এখন কিন্তু লাস্ট আমরা দেখতে পাচ্ছি এর লেন্থ 1, এর এলিমেন্ট হচ্ছে 2। তো এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে 2। চতুর্থ টেস্ট কেসের ক্ষেত্রে আনসার হচ্ছে 2। তো এইভাবে হচ্ছে আমাদের প্রবলেমটা বিল্ড হবে। তো এখন যদি আসি সলিউশন অ্যাপ্রোচের দিকে, তো এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো আছে, সেটা হলো আমরা প্রতিবার দেখতে পাচ্ছি যে পিগি কি করছে, সবচেয়ে বড়টা মানে ডিলিট করার চেষ্টা করতেছে, অন্যদিকে টার্টল সবচেয়ে ছোটটা ভ্যানিশ করার চেষ্টা করতেছে। তাহলে টার্টল কি করবে, টার্টল চাইবে সবচেয়ে ছোটটা মানে ভ্যানিশ করতে। ছোট যেটা আছে মিনিমামটা ভ্যানিশ করতে চাইবে, আর পিগি কি করতে চাইবে, পিগি কি করতে চাইবে, পিগি হচ্ছে ম্যাক্সিমামটা যেটা আছে সেটাকে ভ্যানিশ করতে চাইবে। ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে ভ্যানিশ করতে চাইবে, ম্যাক্সিমামটা সে ভ্যানিশ করবে। তো পিগি ভ্যানিশ করবে হচ্ছে ম্যাক্সিমামটা, অন্যদিকে টার্টল ভ্যানিশ করবে হচ্ছে মিনিমামটা। তো এখানে কিন্তু আমাদের ইন্ডেক্সের খুব একটা দরকার পড়তেছে না। আমরা দেখতেছি যে আমাদের যদি এরকম হয় i সমান, যদি আমরা এই ইন্ডেক্সটা প্রথম ইন্ডেক্স ধরি, তাহলে i+1 দ্বিতীয় ইন্ডেক্স, এটা কিন্তু খুব একটা ম্যাটার করতেছে না। আপনি দুই একটা টেস্ট কেস নিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা কিন্তু ম্যাটার করতেছে না। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, যেহেতু আমাদের মানে ইন্ডেক্সটা তেমন প্রয়োজনীয় হচ্ছে না, তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো প্রথম টার্নে যেহেতু আমাদের কি করতে চাইতেছে, আমাদের টার্টল মিনিমামটা ভ্যানিশ করতে চাইতেছে, তাই আমরা টার্টলের যে টার্ন আছে সেই টার্নে বা টার্টলের যে মুভ আছে সেই মুভে আমরা কি করব, সর্বনিম্ন যে এলিমেন্টটা আছে বা সবচেয়ে ছোট যে এলিমেন্টটা আছে সেটাকে আমরা ডিলিট করব, এবং পিগির টার্ন যখন আসবে তখন আমরা সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে সেটাকে রিমুভ করব। কারণ জানি পিগি আমাদের মিনিমাম চায়, তাই ম্যাক্সিমাম ডিলিট করলে মিনিমাম থাকবে। আর টার্টলের ক্ষেত্রে মিনিমামটা ভ্যানিশ করতে হবে, কারণ টার্টল চায় সবচেয়ে বড় ভ্যালুটা থাকুক এর মধ্যে। তাই টার্টলের হিসাব অনুযায়ী সে মিনিমামটা ভ্যানিশ করবে, তাই ম্যাক্সিমাম থাকবে। পিগির অনুযায়ী ম্যাক্সিমামটা ভ্যানিশ করলে মিনিমামটা থাকবে। তো এখন আমরা সিম্পলি যদি একটু ক্যালকুলেট করি, হ্যাঁ লাস্ট টেস্ট কেসটা, তো আমরা প্রথমে এটাকে সর্ট করে নেব। এখানে সর্ট করলে কি হবে, ওকে। তো সিম্পলি যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথম হচ্ছে আমাদের টার্টলের মুভ। টার্টল কি চাইবে, যে এরেতে লাস্ট যে এলিমেন্টটা আছে, এর যে লাস্ট এলিমেন্ট সেটাকে সে ম্যাক্সিমাইজ করতে চাইবে, তাই না? আর পিগি কি করবে, মিনিমাইজ করতে চাইবে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাইজ করতে চাইলে সর্বপ্রথম টার্টলের টার্নে সবচেয়ে ছোট ভ্যালুটা আমাদের ভ্যানিশ করা দরকার। তো টার্টল 2টাকে ভ্যানিশ করে দিল। এখন হচ্ছে পিগির টার্ন। পিগি কি করবে, মিনিমাইজ করতে চাইবে, তাই সে ম্যাক্সিমাম ভ্যালুটাকে ডিলিট করে দিবে। তারপর হচ্ছে আবার টার্টলের টার্ন। টার্টল কি করবে, ম্যাক্সিমাইজ করতে চাইবে, তাই মিনিমামটাকে সে ডিলিট করে দিবে।
আবার পিগির টার্নে কি করবে, ম্যাক্সিমামটাকে ডিলিট করবে, এবং টার্টলের টাইমে আবার মিনিমামটাকে ডিলিট করবে, আবার পিগির টার্ন আসবে, সে ম্যাক্সিমাম যেটা আছে সেটাকে ডিলিট করতে চাইবে। ডিলিট করলে কি থাকবে, মিনিমাম গুলো থাকবে। এখন আবার টার্টলের টাইম, এখন টার্টল কি করবে, টার্টল সে মিনিমাম যেটা আছে সেটাকে রিমুভ করতে চাইবে, কারণ সে ম্যাক্সিমাম চায়। এখন পিগির টার্নে সে ম্যাক্সিমামটাকে ডিলিট করতে চাইবে, কারণ সে মিনিমাম চায়। তো আবার টার্টলের টার্ন, টার্টল কি করবে, মিনিমামটাকে ডিলিট করবে, এবং এট লাস্ট দেখতে পাচ্ছি যে আমাদের অ্যারেতে একটা ভ্যালু আছে, এখন কিন্তু আর কেউ টার্ন দিতে পারবে না, এবং সেই ভ্যালুটা হচ্ছে 7। তো লাস্ট টেস্ট কেসের ক্ষেত্রে আনসার হচ্ছে 7। তো এইভাবে হচ্ছে আমাদের আনসারটা বের হয়ে আসবে। সিম্পলি আমরা 2 পয়েন্টার অ্যাপ্রোচ ইউজ করতে পারি, আবার চাইলে এর প্রথম ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স ডিলিট করতে 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 আসতে পারি। তো এটা হচ্ছে সিম্পল প্রবলেমের স্টেটমেন্ট। যদি একটু কোডটা দেখাই, ওকে, টি সংখ্যক টেস্ট কেসের জন্য কিন্তু আমাদের ইনপুট থাকবে, টি সংখ্যক টেস্ট কেসের জন্য একটা n এবং একটা অ্যারে n লেন্থের। তারপর হচ্ছে আমরা এটাকে সর্ট করে নিব। সর্ট করার পর কি করব, আমি একটু প্রবলেমটাকে সিম্পলিফাই করার জন্য এইভাবে কোড করেছি। তো অন্য আরো সহজভাবে করা যায়, এরকম এতগুলা ভেরিয়েবলের দরকার পড়ে না। তারপর টার্টল, প্রথম হচ্ছে টার্টল ট্রু, মানে কি টার্টলের টার্ন এখন, এবং পিগির টার্ন নাই। প্রথমে হচ্ছে ইনিশিয়ালি যেহেতু টার্টল টার্ন দিবে, তাই টার্টলের টার্নটা আমরা ট্রু দিলাম এবং পিগির টার্নটা ফলস দিলাম। এখন যতক্ষণ না পর্যন্ত এর লেন্থ 1 এর সমান হচ্ছে, তার মানে 1 এর থেকে যদি বেশি থাকে এর লেন্থ, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজটা চলতে থাকবে। যদি টার্টলের টার্ন হয় তাহলে কি করবে, এ অফ বিগিন যেটা আছে সেটাকে রিমুভ করে দিবে। তার মানে কি, আমরা কিন্তু একটা জিনিস বুঝতেছি যে এখানে যদি 1 1 2 যদি থাকে এর ভ্যালু, তাহলে এটা হচ্ছে সর্টেড অবস্থায়। তো টার্টলের টার্ন থাকলে সে সবচেয়ে ছোটটা রিমুভ করতে চাইবে, কারণ সে বড় চায়, তো সে ছোটটা রিমুভ করবে। ছোটটা কোথায় আছে, এর মানে বিগিন পয়েন্টে আছে, সেটাকে আমরা ইরেজ করে দিলাম, এবং টার্টলকে ফলস করে দিলাম, এবং পিগিকে ট্রু করে দিলাম। তারপর এটা যদি টার্টল যদি ট্রু হয় তাহলে টার্টলে ঢুকবে, টার্টল যদি ফলস হয় তখন পিগিতে ঢুকবে। পিগিতে ঢুকলে কি হবে, ও টু আইটি হচ্ছে একটা ইটারেটর নিলাম হচ্ছে এ অফ এন্ড -1, তার মানে এই লাস্টের ইটারেটরটা নিলাম এটাকে রিমুভ করার জন্য, কারণ পিগি চায় সবচেয়ে ছোট ভ্যালুটা এরেতে থাকুক, তার মানে সে বড় ভ্যালুটা রিমুভ করলে ছোট ভ্যালুটা এরেতে থাকবে। তো এটাকে রিমুভ করে দিব, ইরেজ করে দিব সবচেয়ে শেষের ভ্যালু যেটা আছে সেটাকে, এবং টার্টলকে ট্রু করে দেব। এখন আবার টার্টলের টার্ন আসবে, পিগির টার্ন শেষ হলো। তো এইভাবে চলতে থাকবে। এট লাস্ট আমরা এরেতে একটা ভ্যালু দেখতে পাবো, সেটা হচ্ছে এরে অফ 0 বা এরে অফ বিগিন যেটা আছে সেটা, এবং সেটাকে প্রিন্ট করে দিলে কিন্তু আউটপুট চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের সিম্পল প্রবলেমের সলিউশন। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব।